মেঘলা আবহাওয়ায় হরিপদর চায়ের দোকানটা তখনও খোলা রয়েছে। কি ব্যাপার, আকাশটা হঠাৎ এত মেঘলা হয়ে গেল কেন কি জানি। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আবার তার সাথে আবার ঝোড়ো বাতাসও বইছে। মনে হচ্ছে আর থাকা যাবে না। ওহো, দোকানটা বন্ধ করে দিয়ে ভেতরে গিয়ে বসি। এমন সময় একটা ঘোমটা পরিহিত মহিলা দোকানের সামনে এলো। কই, কেউ দোকানে আছেন নাকি? কে? কি চাই? একটু বাইরে আসুন, আমার একটা আশ্রয়ের খুব দরকার। এখানে এখানে থাকবেন আপনি? এত ঝোড়ো হাওয়া দিচ্ছে যে আমি আর সামনে এগোতে পারছি না। আর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, এত অন্ধকারে আমি যেতে পারবো না। আজ রাতটা আমাকে এখানে একটু থাকতে দিন। আচ্ছা আচ্ছা, বেশ, থাকুন। তবে আপনাকে ঠিক চিনলাম না। চিনতে পারবেন না আমাকে? আমি তো এই গায়ে থাকি না, আমি ওই শেওড়া গাছে থাকি। হ্যাঁ হ্যাঁ, কি বললেন আপনি? কি বললেন? কিছু নয় কিছু নয়, মানে আমি ওই পাশের গায়ে থাকি। আমার কথা ছাড়ুন। তা আপনার এটা চায়ের দোকান বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওই ছোট্টখাটো একটা দোকান আর কি। বেশি বড় তো করতে পারলাম না জীবনে, এইটাই যা বানিয়েছি। আপনি কি এখানে একাই থাকেন, না আপনার সাথে আর কেউ থাকে? আমাকে এক কাপ চা খাওয়াবেন? হ্যাঁ, দিচ্ছি। আপনি আপনি ঘরে গিয়ে বসুন। আমি এখানে একাই থাকি, আর কেউ থাকে না। তা আপনি ওরকম ঘোমটা দিয়ে আছেন কেন? আসলে আমাদের গ্রামে নিয়ম আছে যে বাইরের কোনো পুরুষ মানুষের সামনে ঘোমটা খুলে থাকা যাবে না। ও ও, আচ্ছা আচ্ছা, এই নিন, এই নিন আপনার চাটা। দিন। সে চা দেয়, আর হরিপদ তার কালো হাতটা দেখতে পায়। আপনার আপনার হাত ওরকম ওরকম কালো কেন? আর আপনার হাতের নখগুলোই বা অত বড় বড় কেন? আপনাকে দেখে তো সাধারণ মানুষ বলে লাগছে না। এই এত অন্ধকারে আপনাকে ঠিক লক্ষ্যই করিনি। এখন আপনি আপনি কে? দেখলে তো আপনি আর এখানে থাকতে পারবেন না। আপনি আপনি ঘোমটাটা তুলুন দেখি। দেখুন তাহলে আমি কে। ওরে বাবা রে, বাঁচাও! কতদিন পর তোর সাথে দেখা বলতো? হ্যাঁ রে, আর তো দেখাই হয় না বললে চলে। কিন্তু নিশীথের সাথে তো কোনো খোঁজ খবর বা কিছুই তো পাওয়া যায় না রে। কি খবর তার? আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল, আর তার কথা বলিস কেন, সে খুব কষ্টের মধ্যেই আছে রে। সে প্রায় ঘরবন্দি হয়েই গেছে বললে চলে, আর বেরোই না সে। কেন রে, কি হয়েছে তার? কি বলি বল, তার বউ মারা গেছে। বলিস কি রে, কি করে? সেটা ঠিক বললো না আমায়, বলতে একটু ইতস্ততই করছিল, তাই আমিও আর জোর করিনি তাকে। হ্যাঁ, ভালোই করেছিস, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর এই কথা জিজ্ঞেস না করাই ভালো। হ্যাঁ রে, তাই তো আর জিজ্ঞেস করার সাহসও পাইনি আমি। কতদিন হলো রে তার বউ মারা গেছে? তা প্রায় মাস 6 তো হলো। বাবা, এর মধ্যে আবার 6 মাসও হয়ে গেল? হ্যাঁ রে, তবে জানিস তো, ওর মুখের মধ্যে কেমন একটা ভয়ের ছাপ দেখলাম। ও যেন খুব ভয় পেয়েছিল। কি ব্যাপারে কিছু জানতে পেরেছিস? না রে, তা তো ও কিছু বলল না, আর না বললে জানবই বা কি করে। তবে একটা কাজ করলে হয়, কি বলিস? ভাবছিস তো ওর সাথে একবার দেখা করবি আর বউয়ের মৃত্যুর রহস্যটা জানতে চাইবি? হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম। তাহলে চল না, একবার যাই আমরা, কি বলিস? যেতে হবে না, তাকে একবার হরিদার চায়ের দোকানে ডেকে পাঠা, আমরাও সেখানে না হয় থাকবো। হ্যাঁ ঠিক আছে, তাই হোক। ও নিশীথ, তোমাকে কতদিন পর আমার চায়ের দোকানে দেখলাম গো। হ্যাঁ গো, আর বাড়ি থেকে বেরিয়ে তো হই না আমি, কি বলি বলো, ভালো লাগে না আর। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা, বলো না, আমি শুনছি। কাল রাতে একটা একটা ডাইনি আমার বাড়িতে এসেছিল। বলো কি হে? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, আমার কাছ থেকে আশ্রয় চাইলো,
আর চাও খেতে চেয়েছিল। দিতে যাবার সময় তার ঘোমটাটা সরে যায়, তাকে আমি দেখতে পেয়ে যাই। আমি তো জানি একটা ডাইনি নাকি এই গাঁয়েই আছে। তুমি তুমি তার সম্বন্ধে কি করে জানলে? আমি তার সম্বন্ধে অনেক আগে থেকেই অনেক কিছু জানি, তবে তুমি আর কি দেখেছো সেটা বলো। তার চোখগুলো আগুনের ফুলকির মতন, তার নখগুলো এতটাই লম্বা যে কি বলবো। জানো তো হরিপদদা, আমার বউও বেঁচে থাকতে প্রায় ওই ডাইনির কথা বলতো। তোমার বউ? তোমার বউ জানলো কি করে ওর কথা? সেটা এখন তোমাদের বলতে পারবো না, ঠিক সময় এলেই বলবো। তবে সে তো দিন নেই রাত নেই শুধুই বলতো যে ওই দেখো ডাইনিটা, ওই দেখো ডাইনিকে আমি দেখতে পাচ্ছি, ওই দেখো ডাইনি দেখা যায়, এইসবই বলতো। তবে আমি তার কথা ততটাও বিশ্বাস করতাম না, তবে এখন করি। তাই তোমার কথাটাও আমি বিশ্বাস করছি। হ্যাঁ, সত্যি সে আছে, হয়তো এই কথাগুলো সে শুনছে। আমার তো ভাবলেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। তুমি জানো না ও কতটা শক্তিশালী। শেষকাল পর্যন্ত কার জীবন ওই ডাইনিটা নেবে সেটা কেউ জানে না। তবে তুমি একটু সাবধানে থেকো হরিপদদা। হ্যাঁ গো, সাবধানই থাকবো। তুমি বাড়ি যাও, তবে ওই ডাইনির একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? হ্যাঁ, কিন্তু কি ব্যবস্থা করব? সেই সব অন্য একদিন তোমাকে বলবো। আজ থাক, আজ তুমি বাড়ি যাও। ঠিক আছে, উঠি তাহলে। এই রবি, বলছি গ্রামে পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়ে গেল রে। হ্যাঁ চল, পা চালিয়ে যেতে হবে, বেশি ধীরে ধীরে হাঁটলে রাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই এগো, আমি একটু হালকা হয়ে আসি। বুঝতেই তো পারছিস কখন থেকে আসছি, আর চেপে ধরেও আছি। চল চল, আমি বরং যাচ্ছি এখনই। হ্যাঁ ঠিক আছে, তবে আমি দাঁড়াই না। এই সন্ধেবেলায় বলা যায় না কখন কি ঘটতে পারে, তার থেকে ভালো হয় যে আমি একটু দাঁড়িয়েই যাই। আরে না না, তুই এগো না, আমি ধরে ফেলবো। ঠিক আছে, বলছিস যখন আমি এগোচ্ছি না হয়। রবি রাস্তার ধার পানে গেছে, এমন সময় দূর থেকে সেই ডাইনিটা দাঁড়িয়ে তাকে মোহগ্রস্ত করে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। রবিও সবকিছু ভুলে তার দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় পল্লবের চোখে পড়ে, ওই রবি, রবি, ওই দিকে যাস না, ওদিকে একটা খাদের মতন কিছু আছে, অন্ধকারে পড়ে যাবি। ওই ওই, তুই ওদিকে যাচ্ছিস কেন? আমি তো যাইনি। দেখ, তুই একবারে খাদের ধারে দাঁড়িয়ে আছিস, তুই যদি না আসিস তো কে এসেছে এটা? জানিস তো, আমাকে না কেউ যেন ডেকে নিয়ে এদিকটায় আসছিল, তাই তো আমি আসছিলাম। সেটাই বল। সেও এমন ভাবে ডাকতে ডাকতে আমাকে এখানে নিয়ে যাচ্ছিল, আমিও তার ডাক বাধা দিতে পারিনি। কখন যে এসেছি আমি টেরও পাইনি। আমি না থাকলে আর ঠিক সময় না ডাকলে তুই আজ এইখানেই পড়ে থাকতিস, কেউ জানতেও পারতো না। সত্যি রে, তুই না বাঁচালে আমি আজ মরেই যেতাম। চল, যা হয়েছে হয়েছে, এখন এখন যাওয়া যাক। তোর সাথে যে দেখা হবে সেটা ভাবতেই পারিনি রে। হ্যাঁ রে, পল্লব আমাকে তোর সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাসা করতো। আমি তো রবির মুখ থেকে সব ঘটনাই শুনেছি, তবে এটা হলো কি করে? আমি 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 জানি না রে, আমি আমি জানি না এগুলো এগুলো কি করে হলো। আমি আমি জানি না। একটু কিছু টের পাসনি? না রে, আসলে আসলে যেদিনও মারা যায় সেদিনই আমাকে একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। আমি আমি কিছুই জানতাম না রে। তারপর তারপর তুই এসে কি দেখলি? আমি তো সেই দিনই বাড়ি ফিরিনি, তার পরের দিন বাড়ি এসে দেখলাম ও ভয়ার তো চোখে মরে পড়ে আছে, চোখগুলো একেবারে বাইরের দিকে ঠিকরে বেরিয়ে এসেছে। তখন জানিস একটা আওয়াজ আমি পাশ থেকে শুনতে পেলাম। কি আওয়াজ? কি আওয়াজ পেয়েছিলিস তুই? আওয়াজটা যে কি ভয়ঙ্কর তা তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কি সেই অট্টহাসি এখনো এখনো আমার কানে বাজে ভাই। কিসের আওয়াজ ছিল ওটা? একটা ডাইনির।
হ্যাঁ, ডাইনি? তারপর তারপর বল। তারপর কোথা থেকে যেন কেউ বলে উঠল যে তোর বউকে মেরেছি, এবার যদি আমাকে কেউ বিরক্ত করতে আসে আমি তাকেও ছাড়বো না। কি বলছিস? তবে আমাদেরকেও একবার ওই ডাইনির সামনাসামনি হতে হবে একবার। ভালো কথা বলছি ভাই, ওই ডাইনির সামনাসামনি হতে যাস না, কারণ কখন কি ক্ষতি করে ফেলবে কেউ বলতে পারে না। ওকে তো আমি একটা উচিত শিক্ষা দেবই, সে তুই যা খুশি বল। ওকে কোথায় পাবো রে? ও কোথায় থাকে? ওই গ্রামের শেষে একটা শেওড়া গাছে। তবে ওকে বিরক্ত করিস না, ও কিন্তু কাউকে ছাড়বে না। বারবার বারণ করছি কিন্তু তোদেরকে। আরে চল না, দেখাই যাক। আর শোন, ওই হরিপদর চায়ের দোকানে সকালবেলা যাব, তারপর রাতের বেলায় যাব ওই ডাইনিকে শায়েস্তা করতে। আমাদের সাথে হরিপদ দাকেও নিয়ে নেব, বুঝলি? চল তাহলে, ওই ডাইনি যে জায়গায় থাকে ওই জায়গায় আজ রাতে পিকনিকের আয়োজন করি। আমার মনে হয় এটা খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছিস তোরা। বাড়াবাড়ি? বাড়াবাড়ি কিছুই হচ্ছে না, যা হচ্ছে ঠিকই হচ্ছে। তুই এক কাজ কর, হরিপদ দাকেও বল। ও হরিপদ দা, হরিপদ দা, আজকে আমরা ওই শেওড়া গাছের নিচে মাংস ভাতের পিকনিক করব, তুমিও থাকবে কিন্তু আমাদের সাথে। বলো কি গো তোমরা, থেকে থেকে তোমরা আর কোনো জায়গা পেলে না? ওই শেওড়া গাছের নিচে যেতে হবে? আমি নেই, আমি এই সবের মধ্যে যেতে পারবো না, তো তোমরা যাও। দেখো না, আমিও তো বারণ করছি, কত করে বলছি ওদেরকে, কিন্তু ওরা কোনো কথা কানেই নিচ্ছে না, নিজেদের মতন কথা বলেই যাচ্ছে। এখন একটা বিপদ হলে কে সামলাবে বলো তো? নিষেধ ঠিকই বলছে গো, রাতের দিকে ওই ডাইনির উপদ্রব খুবই বেড়ে গেছে। যেও না, ওই শেওড়া গাছের নিচে যেও না। কিচ্ছু হবে না, আমরা 4 জন মিলে থাকবো তো, অত ভয় কিসের? নিশীথের দায়িত্ব হচ্ছে মাংসটা আনার, আর হরিপদদা তুমি আনবে উনুনটা, বাকি সব আমরা নিয়ে আসবো। দাঁড়া ডাইনি, তোর ব্যবস্থা এবার আমি করব। দেখ, এবার যদি তোর মাথা থেকে মানুষ মারার নেশাটা না নামিয়েছি তাহলে দেখে নেব। আমি যাব, তবে আমার একটু দেরি হবে। আমি একটু পাশের গায়ে যাব, তো তোমরা তোমাদের মতন ব্যবস্থা করো। ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু, না হলে কিন্তু আমরা শুরু করতে পারবো না। ঠিক 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 আছে, ঠিক আছে। বাবা, বাবা, আমাদের মেরে ফেলবে, আমাদের বাঁচান বাবা। কে রে তুই? হঠাৎ আমার পায়ের কাছে এসে পড়লি কেন? আর কেই বা মেরে ফেলবে তোদের? আমি আমি পাশের গা থেকে এইছি বাবা। ওই গ্রামে এক ডাইনি আছে, আমি আমি ওর কথাই বলছি। ও আমাদের 4 জনকে মেরে ফেলবে। কেন রে, কি করেছিস তোরা? আমি তো এখনো পর্যন্ত কিছুই করিনি, তবে আজ রাতে হবে। কি হবে? সাবধান করছি তোকে, তোদের ওই ডাইনি খুব ভয়ঙ্কর। আমিও জানি বাবা, বারবার ওদের সাবধান করার সত্ত্বেও ওরা কথা শুনছে না। তোদের ওপর আজ রাতে ঘোর বিপদ নেমে আসতে চলেছে। তোরা আবার কিনা রাতের বেলায় ওই ডাইনির ডেরায় মাংস ভাতের আয়োজন করেছিস, তোদের সাহস তো কম নয়। ওদের আমিও বারণ করেছি বাবা বারবার, কিন্তু ওরা যে কথাই শুনতে চায় না, তাই আজকে তারা পিকনিক করবে ঠিক করেছে। ওই দেখ, চাঁদটার দিকে দেখ, দেখ কেমন আস্তে আস্তে মেঘ ঢাকা দিয়ে দিচ্ছে। এই রকম দিনেই কিন্তু ডাইনি তার শিকার ধরে নেয়। বলেন কি বাবা, আমাদেরকে এর হাত থেকে রক্ষা করুন, কিছু একটা উপায় বলুন বাবা। এই নে ঘটি, এই ঘটিতে জল আছে। এই জল দিয়ে কি হবে? এই জল যে সে জল নয়, এটা মন্ত্রপুত জল। এই জল নিয়ে গিয়ে যখন ওই ডাইনি তোদের ওপর আক্রমণ করতে আসবে তখন ছিটিয়ে দিবি। তাহলে সে মরে যাবে বাবা? না, সে মরবে না, তোদেরকে ও আর কিছু করতে পারবে না, সেখান থেকে চলে যাবে। বেশ, হ্যাঁ বেশ, হ্যাঁ তাই হবে, আমি নিয়ে যাই। চল চল, এবার মাংসর কড়াইটা চাপানো যাক। হ্যাঁ হ্যাঁ চল, আমি তো অপেক্ষায় করতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। নিশীথ, হরিপদদা, আর তোমরা এসো এদিকে, একটু হাতে হাতে লেগে গুছিয়ে নাও তো সব কিছু, নাহলে বাড়ি যেতে আরো অনেক দেরি হয়ে যাবে।
এমন সময় একটা ঝোড়ো হাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠল নিশীথের। শাকিরে, কইছি কোথাও তো একটু মেঘ দেখতে পাচ্ছি না, তাহলে এইরকম ঝোড়ো হাওয়া কোত্থেকে এলো বলতো? ওসব আমাদের দেখার দরকার নেই, আমরা পিকনিক করতে এসেছি, জমিয়ে মাংস ভাত রান্না করবো আর খাবো, ব্যাস। ওই দেখ, সামনে কে? কে আবার হবে? না না, তুই 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 দেখ, কে একটা বসে আছে আর আমাদের সব মাংস খেয়ে নিচ্ছে। এই তাই তো, এই একটা মেয়ের মতন লাগছে না? ওটা সেই ডাইনি তো, দেখ কেমন আমাদের দিকে পেছন ফিরে বসে আছে আর মাংস খাচ্ছে। সে কি বলিস রে? এ তো খুব ভয়ানক ব্যাপার। কি করতে যে তুই আমাদের এখানে নিয়ে এলি? দাঁড়া, আমি একবার কথা বলে দেখি। তো তুমি আমাদের মাংস খাচ্ছ কেন? ওটা তো আমাদের জন্য, ওটা তোমার নয়। এই দাঁড়া দাঁড়া, কথা বলিস না। ওই দেখ, হরিপদ কাকা মনে এসে পড়েছে। হরিপদ কাকা আবার এখন এখানে কি জন্য এলো? এই সময় মন্ত্রপুত জল নিয়ে হরিপদ এসে দাঁড়ালো তাদের সামনে। তোমরা ভয় পেও না আর চিন্তাও করো না, আমি পাশের গায়ে গিয়ে তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত জল এনেছি। ওটা ওর গায়ে ছিটিয়ে দিলেই ও এখান থেকে পালিয়ে যাবে, আমাদের কোনো ক্ষতিও করবে না। বাবা গো, মরে গেলাম। কে ছিটালি রে এই জল? শান্তিতে তোরা আমাকে খেতেও দিস না। দাঁড়া, তোরা আমার গায়ে মন্ত্রপুত জল ছিটালি তো, এবার দেখাবো তোদের মজা। যে তান্ত্রিকের কাছ থেকে এই মন্ত্রপুত জলটা এনেছিস, তাকে আমি শেষ করে তার কাটা মাংস চিবিয়ে খাবো। আর গোড় এমন করে চিবাবো, কুকুর শিয়ালরা দেখে লজ্জা পেয়ে যাবে। হা 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 হা। মনোমর মেঘের সঙ্গীত সবই ঠিক আছে, তবে কাল রাতে ওই ডাইনির কথাটা খুব কানে বাজছে। ও আর আমার কি করবে? কিছু করতে পারবে না। আমার কাছে তো মন্ত্রপুত জল আছে, আসলেই ছিটিয়ে দেব, বুঝবে ঠেলা। থাক, আজ আর দোকান খুলবো না, বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই। কি তুমি এখানে কি করছো? কালকের কথাটা ভুলে গেলি নাকি? কাল আমায় ওই মন্ত্রপুত জল ছিটিয়েছিলিস না? আজ কি হবে? আজও কিন্তু আমার কাছে সেই জল আছে, ছিটিয়ে দেব। কি জল কি করে উল্টে গেল? এবার কি হবে? আর তো তোকে কেউ বাঁচাতে আসবে না। দেখ এবার কি অবস্থা করি তোর। এই বলে ডাইনি তার দিকে এগিয়ে গেল। হরিপদ তার শেষ মুহূর্তে দাঁড়িয়ে ছোটবেলায় ফেলে আসা দিনগুলোর কথা ভাবল। এইভাবে তার ভাগ্যে একটা ডাইনির হাতে মৃত্যু লেখা ছিল, সেটা সে কল্পনাও করতে পারছে না। হায় ভগবান, এটাই কি তবে আমার নিয়তি ছিল? সারা জীবন এত ভালো কাজ করেও শেষ পর্যন্ত এই পরিণতি হবে আমার। এমন সময় হঠাৎ একটা গম্ভীর গলা শোনা গেল। তবে রে শয়তানি, তোকে আমি 1 গ্রাম থেকে তাড়িয়েছিলাম, তুই এখন এখানে এসে আশ্রয় নিয়ে এখানকার মানুষকে তুই জ্বালাতন করতে শুরু করেছিস। তোর জন্য একজন নিরীহ লোক তার স্ত্রীকে হারিয়েছে। তুই আর আজকে বাঁচবি না, তোকে আমি সারা জীবনের মতন বন্দি করে রাখবো। এই বলে তান্ত্রিক ডাইনিকে আর কথা বলবার সুযোগ দিল না। মনে মনে বিড়বিড় করে মন্ত্র পড়ে ডাইনিকে একটা কাঁচের বোতলের মধ্যে বন্দি করে ফেলল। ডাইনি বোতলের মধ্যে বন্দি হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু তার কথা শোনবার মতন আর কেউ নেই। হরিপদ তান্ত্রিককে এই সময় দেখবে কল্পনাও করতে পারছিল না। সে দৌড়ে গিয়ে তার পায়ে পড়ল, কাদো কাদো স্বরে বলল, ভাগ্যিস আপনি ছিলেন বাবা, না হলে আমি আজকে বাঁচতেই পারতাম না। ভুলটা আমারই রে। যারা শয়তান তারা সারা জীবন শয়তানই থাকে, এমনকি মৃত্যুর পরেও। সেটা আমার বোঝা উচিত ছিল। যা, তোদের গ্রামে আর এই ডাইনি উৎপাত করবে না। আমি চললাম।